হ্যালো বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমরা শিখব পজিটিভ ভার্ব হ্যাভের ইউজ। তো গতকালকে আমরা শিখেছিলাম যে গেটকে অ্যাজ এ পজিটিভ ভার্ব আমরা কেমন করে ইউজ করি বা ব্যবহার করে থাকি সেন্টেন্সের মধ্যে। তো আজকে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে হ্যাজ বা হ্যাভকে আমরা কীভাবে অ্যাজ এ পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করে থাকি সেন্টেন্সের মধ্যে। তো লেটস গেট স্টার্টেড, চলো আমরা শুরু করছি। তো এখানে আমি কিছু অলরেডি লিখে রেখেছি এক্সাম্পলস, তোমরা দেখতে পাচ্ছ আশা করি প্রত্যেকে। তো বেসিক্যালি এখানে আমি কোনো বাংলা লিখিনি এই কারণ আমাকে প্রত্যেকটা স্টেপ বুঝতে হবে। আনলেস অ্যান্ড আনটিল যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝবো কনসেপ্টটা, যতই আমি এখানে বেঙ্গলি লিখি তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো না। তাহলে কনসেপ্টটা আমাদের ইম্পর্টেন্ট। চলো আমরা শুরু করি। প্রথম সেন্টেন্সটা এখানে আমি যেটা লিখেছি দেখো, আই হ্যাভ সামবডি ক্লিন মাই রুম, লিখেছি কি না? তো গেট আর হ্যাভ বোথ আর সেম যখন আমরা এটাকে ইউজ করব। যেমন আমি গতকালকে বলেছিলাম আমি আমার মাকে দিয়ে সাপোজ ধরো ঘরটা পরিষ্কার করাচ্ছি, তাহলে কীভাবে বলবো? আই গেট মাই মম টু ক্লিন দ্য রুম, ইয়েস অর নো? বা আমি আমার বাবাকে দিয়ে চিঠিটা লেখাই, তাহলে কীভাবে বলবো? আই গেট মাই ফাদার টু রাইট এ লেটার, বলি কি না? তো সেম টু সেমভাবে আমরা যখন পড়েছিলাম তখন আমরা একটা জিনিস বলেছিলাম গেটের মধ্যে, যে এখানে ফুল ইনফিনিটিভ ইউজ হবে। ফুল ইনফিনিটিভ মিনস 2+V1 ইউজ হবে। যেমন আই গেট মাই ফাদার টু রাইট এ লেটার, তো টু রাইট এখানে হচ্ছে ফুল ইনফিনিটিভ, ইয়েস অর নো? তো কিন্তু যখন আমরা হ্যাভ ভার্ব ইউজ করব তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করব। বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে ভার্বের শুধু ফার্স্ট ফর্মটা বসবে, এখানে কোনো ধরনের ফুল ইনফিনিটিভ আমরা ইউজ করব না বা ব্যবহার করব না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি যদি বলি আমি ধরো একজনের মনে করো আমার বোনকে দিয়ে আমি রুমটা পরিষ্কার করাই, ঠিক আছে? তাহলে এখানে আমি হ্যাভ দিয়েও বানাতে পারি, গেট দিয়েও বানাতে পারি। আমি হ্যাভ দিয়ে এই কারণে করাচ্ছি কারণ অনেক স্টুডেন্টসরা যারা এখানে আমার এখানে ক্লাস করো তো গেট দিয়ে তো শিখে ফেলবে, বাট অনেকে যারা তোমাকে হ্যাভ দিয়ে বলবে তখন তুমি বুঝতে পারবে না। তার জন্য আমি এটাকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো তখন আমি কীভাবে বলবো? আই হ্যাভ মাই সিস্টার। তো গেটের ক্ষেত্রে কী ছিল? আই গেট মাই সিস্টার টু ক্লিন দ্য রুম, ইয়েস অর নো? টু ক্লিন মাই রুম। কিন্তু যখন আমরা হ্যাভ ইউজ করব, হ্যাভ আর গেট সেম, বাট এখানে টু ক্লিন, গেটের ক্ষেত্রে কী হবে? টু ক্লিন। আর যখন হ্যাভ ইউজ করব তখন টুটা হবে না, তখন আমরা শুধু ক্লিন লিখবো। দ্যাট মিনস ভার্বের শুধু ফার্স্ট ফর্মটা ইউজ করব। তাহলে আই হ্যাভ মাই সিস্টার ক্লিন মাই রুম। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ভেরি গুড। দেখো শি হ্যাজ সামবডি ওয়াশ হার ক্লথস। মনে করো এখানে সামবডির জায়গার মধ্যে একজনের নাম লিখাতে পারো, যে শি হ্যাজ হার মম, কী লিখবে? শি হ্যাজ হার মম। এখানে টু ওয়াশ হবে না, যদি হতো শি গেটস হার মম তখন টু ওয়াশ হতো, দ্যাট উড বি কারেক্ট। যখন আমরা গেট ইউজ করব তখন আমরা টু ওয়াশ লিখব, বাট এখানে যেহেতু আমরা হ্যাজ লিখেছি, কী লিখলাম এখানে? হ্যাজ। তার জন্য আমরা এখানে শুধু কী লিখবো বন্ধুরা? ভেরি গুড, শুধু ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করব। তাহলে শি হ্যাজ হার মাদার ওয়াশ হার ক্লথস, দ্যাট উড বি কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? নেক্সট দেখো, মাই মাদার হ্যাজ মি ডু হার ওয়ার্ক। যদি আমরা এখানে গেটস ইউজ করতাম তাহলে কী হতো? মাই মাদার গেটস মি টু ডু হার ওয়ার্ক। কিন্তু সেন্স কিন্তু সেম দিচ্ছে, বেঙ্গলি মিনিংও সেম হবে, কনসেপ্টও সেমই থাকবে, বাট এখানে টু একটাতে ইউজ হবে, একটাতে টু ইউজ হবে না। তাহলে কী হবে? যেমন আমার মা আমাকে দিয়ে কী করায়? কাজ করায়। তাহলে এটাকে কীভাবে বলবো? এখানে কিন্তু সাবজেক্ট কিন্তু নিজে কাজ করছে না। আমরা গতকালকে পজিটিভ ভার্ব যখন পড়েছিলাম, পজিটিভ ভার্বের ডিফাইন করেছিলাম যে পজিটিভ ভার্বের সাবজেক্ট কখনো নিজে কাজ করবে না, বাট অন্যকে দিয়ে কাজ করাবে। সেই ক্ষেত্রে আমরা গেটকে ইউজ করেছি। তো সেই ক্ষেত্রেও আমরা হ্যাভ বা হ্যাজকে ইউজ করতে পারি। তো মাই মাদার কী হবে? হ্যাজ মি। এখানে যেহেতু মাদার সিঙ্গুলার ফর্ম তো এখানে হ্যাজ হবে। তো মাই মাদার হ্যাজ মি, এখানে টু ডু ছিল যখন গেট বলেছিলাম, বাট হ্যাজ যেহেতু ইউজ করেছি এখানে শুধু কী হবে? ডু। তাহলে মাই মাদার হ্যাজ মি ডু আর ওয়ার্ক। ভেরি গুড। নেক্সট দেখো, মাই ফাদার হ্যাজ মি ওয়াটার দ্য প্ল্যান্টস। বুঝতে পারছো? আমার বাবা আমাকে দিয়ে গাছগুলিতে জল দেওয়ায় আর কি। তাহলে মাই ফাদার হ্যাজ মি ওয়াটার দ্য প্ল্যান্টস। ইউ হ্যাভ মোহন প্লাউ ইয়োর ফিল্ডস। তো এরকমভাবে নেক্সট দেখো লেখা আছে কি? শি হ্যাজ সামবডি কুক। শি হ্যাজ, মনে করো এই মেয়েটার মা কী করে? রান্নাবান্না করে। তাহলে শি হ্যাজ হার মাদার কুক
এভরিডে। নেক্সট, দে হ্যাভ সামবডি লুক আফটার দেয়ার ক্যাটেল। তাহলে দে হ্যাভ সামবডি, এখানে সামবডি জায়গার মধ্যে তুমি যে কোনো নাম বসাতে পারো, যে কোনো কিছু যে নাকি এই কাজটা করে। লুক আফটার মানে দেখাশোনা করে, কে দেখাশোনা করে তার ক্যাটেলকে? যে কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো কেউ হতে পারে। তাহলে আমি যদি বলি দে হ্যাভ, মোহন হলে মোহন, সিস্টার, ব্রাদার, প্যারেন্টস, হোয়াট এভার। তো দে হ্যাভ আমি লিখে দিচ্ছি দে হ্যাভ দেয়ার, মনে করে না ফ্রেন্ডস, দে হ্যাভ দেয়ার ফ্রেন্ডস লুক আফটার দেয়ার ক্যাটেল। বুঝতে পারছো? তো দে হ্যাভ দেয়ার ফ্রেন্ডস। আচ্ছা, আমি যদি এখানে গেট লিখতাম তাহলে কী হতো? দে গেট দেয়ার ফ্রেন্ডস টু লুক আফটার দেয়ার ক্যাটেল, এটা হতো। তো আশা করি হ্যাভ এবং গেট বোথ আর পজিটিভ ভার্ব, এবং এখানে স্ট্রাকচারটা দেখে নাও একটু ভালো করে। সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ডুয়ার, ডুয়ার মানে যে কাজটা করবে, সামবডি বা সামওয়ান, এখানে নাম বসাবে, প্লাস বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে ভার্বে ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। তো হ্যাজ হ্যাভ এবং গেটকে আমরা সেন্টেন্সের মধ্যে অ্যাজ এ পজিটিভ ভার্ব কীরকম করে বা কেমন করে ব্যবহার করি বা ইউজ করি, সেই কনসেপ্টটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এখানে বেঙ্গলি লিখিনি এই কারণে, বিকজ উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, ইয়েস অর নো। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো, যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকের সাথে শেয়ার করে দাও যাতে প্রত্যেকে শিখতে পারে। তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, বাই বাই, টাটা।